দর্শক, আজকের এই জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ভোটারদের অংশগ্রহণ, তাদের রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর সব মিলিয়ে কিন্তু এই নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যতের একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এবং আজকে আমরা যেমনটা জানি, আজকে কিন্তু একই সাথে সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং দুটোর গণনায় কিন্তু একই সাথে চলছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইকরামুল হক সাইম। আমরা তার কাছে চলে যাব ভোটের সবশেষ গণনার খবর জানতে। সাইম, ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? তনুজা স্টেপ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবরের আমাদের যে বুথ, এই বুথ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের সমন্বিত কোনো ফলাফল ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এখানে মূলত ঘোষণার প্রস্তুতি চলছে, ফলাফলগুলো আসা শুরু হয়েছে, সেগুলো আসলে প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো কিছুক্ষণ পর থেকে আমরা এখানে আসনভিত্তিক ফলাফল পেতে পারি, কিন্তু এরই মধ্যে কেন্দ্রভিত্তিক যে ফলাফল এটি কিন্তু অনেকাংশেই হয়ে গেছে। এবং আমরা আসনগুলোতে যদি দেখি যে বেশিরভাগ আসনে কিন্তু কেন্দ্রভিত্তিক ফলাফল বেশিরভাগ কেন্দ্রেরই হয়ে গেছে এবং অনেক আসনের ফলাফল রিটার্নিং কর্মকর্তা ঘোষণাও করে ফেলছেন বা ফেলতেছেন। এবং কেন্দ্রভিত্তিক ফলাফল যে ঘোষণা হয়েছে তার আলোকে ওই সুনির্দিষ্ট এলাকা বা ওই সংসদীয় এলাকায় কিন্তু ফলাফল কি হতে যাচ্ছে, কি হচ্ছে, সেটা কিন্তু সেখানকার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু নির্বাচন কমিশন তার একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। আপনি জানেন, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করে প্রিজাইডিং অফিসার সেই ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান। রিটার্নিং কর্মকর্তা সমন্বিতভাবে ফলাফল ঘোষণা করেন আসনভিত্তিক, এবং এরপরে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন পাঠানোর পরে নির্দিষ্ট একটা প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে প্রথমে, পরে সেটি সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। আমার কাছে বিভিন্ন সূত্রে পাওয়া যে তথ্য, তাতে 8টি আসনের তথ্য এই মুহূর্তে আমার কাছে রয়েছে। তার মধ্যে 5টি আসনে বিএনপি জয়ী হয়েছে, 3টি আসনে জামাতের প্রার্থীরা জয়ী হয়েছে। আরও বিভিন্ন আসনে কোনো আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছে, কোনো আসনে জামাতের প্রার্থীরা এগিয়ে রয়েছে। এবং এসব তথ্যগুলো বিভিন্নভাবে আসছে, কারণ কেন্দ্রভিত্তিক ফলাফল দলগুলো যেহেতু নানানভাবে সোশ্যাল মিডিয়ায় হোক, গণমাধ্যমে তারা দিচ্ছে, সেখানে বিভিন্ন আসনের তথ্য বিভিন্নভাবে আসছে। এগুলো আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা পরই আমরা হয়তো বলতে পারি, এরপর নির্বাচন কমিশন সেই ফলাফলগুলো ঘোষণা করলে আরও স্পষ্ট হবে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমি যদি আপনাকে বলি যে আগের সংবাদে যেমনটা বলছিলাম যে এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামাতের সাথে, বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন জোটের সাথে। এক সময়ে যে বিএনপি জামাত একসাথে নির্বাচন করেছে, একসাথে কর্মসূচি দিয়েছে, জোটবদ্ধ ছিল এবং একই সাথে সরকার পরিচালনা করেছে। আমরা বাংলাদেশের নির্বাচন যেমনটা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু এবারের নির্বাচনে এক সময় যারা একসাথে চলেছে, একসাথে সরকার পরিচালনা করেছে, তাদের সাথেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটাও বলা যায়। আমি যদি কয়েকটা নির্বাচনের বিএনপি এবং জামাতের আসনভিত্তিক ফলাফল আপনার সামনে তুলে ধরি, যেমন 1991 সালে 140টি আসনে বিএনপি জয়লাভ করেছিল, সেই নির্বাচনে জামাত পেয়েছিল 18টি আসন। এবং 2001 সালের নির্বাচনে, যেটি জোটবদ্ধ নির্বাচন ছিল, 4 দলীয় জোট নির্বাচন করেছিল, সেখানে বিএনপি পেয়েছিল 193টি আসন এবং জামাত পেয়েছিল 17টি আসন। 2008 সালের 111 সরকারের সময় যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল 30টি আসন এবং জামাত পেয়েছিল 2টি আসন। 1996 সালের 12 জুন যে নির্বাচনটি হয়েছিল, সেখানে বিএনপি 116 এবং জামাত পেয়েছিল 3টি আসন। এই নির্বাচনগুলোতে কিন্তু বিএনপি এবং জামাতের বেশ ফারাক ছিল, কিন্তু এবারের নির্বাচনে বিএনপি এবং জামাত কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে এবং এটা আসলে শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে ঠেকে, অর্থাৎ এখনও পর্যন্ত আমরা খুব এক বাক্যে হয়তো আমরা বলতে পারছি না যে কোন দল সরকার পরিচালনায় যাচ্ছে বা ক্ষমতায় আসছে, সেটি হয়তো কিছুক্ষণ পর আরও স্পষ্ট হয়ে উঠবে। আমি আমার সহকর্মী রয়েছেন, তিনি 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 ঘোষণা মঞ্চে ছিলেন। আমি খুব সংক্ষেপে এখানকার ফলাফল ঘোষণা মঞ্চের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই, নিশান, আপনার কাছে।
জি, আপনি জানেন সবশেষ চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে আসলে ইলেকশন কমিশনের থেকেই ঘোষণা করা হয়। তো এখন পর্যন্ত সবশেষ দুপুর 2টায় ইসি সচিব আক্তার আহমেদ তিনি একটি ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন যে দুপুর 2টা পর্যন্ত 48% প্রায় 48% ভোট সারা দেশে কাস্টিং হয়েছে। তো এটি ইলেকশন কমিশন থেকে জানানো সর্বশেষ ব্রিফিং। এরপর এখন পর্যন্ত রাত 9টা বাজে, এখন পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। সেই জন্য অধীরাগ্রহে গণমাধ্যম কর্মীরা এখানে অধীরাগ্রহে অপেক্ষায় আছেন, যেহেতু চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ফলাফলটা ইলেকশন কমিশন থেকে জানানো হবে এবং চূড়ান্ত ঘোষণা মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি। এখানে গণমাধ্যম কর্মীরা যেমন আছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো এখানকার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।